এখানে বিভিন্ন মার্কেটে মোতালে প্লাজা পিছনে প্রচুর টাকা চাঁদাবাজি হয়। ইনশাল্লাহ আমরা মোতালে প্লাজাতে সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা চাঁদাবাজি বন্ধ করে দেবো। আমরা মার্কেট গুলাতে আমাদের যারা মায়েরা রয়েছে তাদের দেশ ফেরিক করানোর জন্য এবং নামাজের জায়গা নেই। ইনশাআল্লাহ আমরা ঢাকাতে প্রত্যেকটা মার্কেটে মহিলাদের নামাজের জায়গা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বিভিন্ন স্কুল কলেজ গুলাতে ভর্তি বাণিজ্য হয়ে থাকে, আমরা ভর্তি বাণিজ্য বন্ধ করবো। মানুষেরা আসা যাওয়ার সময় যানজট পড়ে, আমরা হলে ঢাকা আটকে যানজট মুক্ত করব। এবং বাচ্চাদের হলো ফুসফুসে প্রবলেম হচ্ছে ধুলাবালির কারণে, আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ ধুলাবালি মুক্ত করব। এবং বিভিন্ন জায়গায় ঢাকা মেডিকেলে, পিজিতে, বারডেমে যেসব মানুষ অসুস্থ হয়ে আসেন সেখানে সুচিকিৎসা পান না, আমরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব। এবং ঢাকা আটে বিশাল মাদকের ভয়াবহ সিন্ডিকেট করেছে, আমরা এই সিন্ডিকেট গুলো উচ্ছেদ করে ঢাকা আটকে শক্তিশালী একটি নগর হিসাবে প্রতিষ্ঠা করবে। এখানে বিভিন্ন যে সমস্যা রয়েছে, মা বোনেরা যখন রাতে নিরাপদ ফিল করেন না, অর্থাৎ রাতে নিরাপদ বোধ করেন না, আমরা ঢাকা হচ্ছে দিনের বেলা যেমন নিরাপদ, রাতের বেলা একটি নিরাপদ নগরী হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলবে। আমরা এখন গণ অভ্যুত্থানের পরে মানুষ অনেক কষ্ট আছে, মানুষের সমস্যা সমাধানে রাজনীতি করতে চাই। তরুণ ভাইয়েরা আপনাদের পকেটে কিন্তু টাকা নাই, কারো চাকরি নাই, কারো হলো চাকরির পরীক্ষা দিয়েও মামা খালু না থাকার কারণে চাকরি হচ্ছে না। ইনশাল্লাহ আমরা 11 দলীয় জোট তরুণদের হাতে বেকার ভাতা তুলে না দিয়ে সবার হাতে ইনশাল্লাহ চাকরি তুলে দিব। আমরা কোনো ধোঁকাবাজির প্রশ্রয় নেব না। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চাই। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, যে বৈষম্যহীন রাষ্ট্র আমরা চেয়েছিলাম সেই রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সর্বোপরি এই এলাকা তো শহীদ ওসমান হাদি ভাই এলাকার মধ্যে গণসংযোগ করেছিলেন, উনি আজকে আমাদের মাঝে নেই। ওনাকে খুনিরা হলো শহীদ করে দিয়েছে। উনি একটা কথা বলেছিলেন, বাংলাদেশে ইনসাফের রাজত্ব উনি কায়েম করতে চেয়েছিলেন। উনি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলেন। ওনার অসমাপ্ত জীবনের যে জার্নি, ইনশাআল্লাহ ঢাকাতে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী আমরা বন্ধ করব এবং ইনসাফের একটি রাজত্ব কায়েম করব। এবং আমাদের পার্লামেন্টে গিয়ে 11 দলীয় জোটের প্রথম এজেন্ডা হবে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার, যাতে আর কেউ দুঃস্বপ্ন না দেখতে পারে বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার।